বাঙালি এমন কিছু পরিবার আছে যারা অনেক কষ্ট করে বড় ছেলেকে মানুষ করে এবং অভাব অনটনের ভরা সংসারে ভাত পাইতে ভাত পায় না, নুন আনতে পান্তা ফুরায়, এইরকম পরিস্থিতিতে বড় ছেলেকে বিয়ে করায়। বড় ছেলের বউকে দিয়ে বান্দিগিরি করায় আর বড় ছেলেকে বাইরে কাজ করায় সংসারের অভাব অনটন দূর করে উন্নতি করতে শুরু করে। সংসারে উন্নতি করতে করতে বড় ছেলের জীবন যখন পান্তা হয়ে যায় আর ছেলের বউ তো আগে থেকেই কাজের বেটি হয়ে গেছে। বড় ছেলে টাকা দিয়ে যখন সংসারে উন্নতি হয় এবং সংসারের সচ্ছলতা আসে তখন বিয়ে করে ছোট ছেলেকে। বিয়ে করে তখন ছোট ছেলের জন্য নিয়ে আসে জমিদারের বউ, কারণ সংসারে তো এখন আর অভাব অনটন নাই, টাকা পয়সার অভাব নেই। জমিদার তো এমনি সব দেখে মেয়েকে বিয়ে দিয়েছে। ছোট ছেলেকে বিয়ে দিয়ে জমিদারের বউ আনার পর জমিদারের মেয়েকে আনার পর বড় ছেলেকে আর তাদের ভালো লাগে না। বড় ছেলেকে তখন তাদের খ্যাত মনে হয়, তার কথা বলার ঢং ভালো লাগে না, উঁচু লেভেলের এর মানুষের সাথে সে মিশতে পারে না। বড় ছেলেকে তখন কোনো জাতের পাতের মনে হয় না, কোনো পদেরই মনে হয় না। আধুনিক মেন্টালিটি বলে তার মধ্যে কিছু নেই। আর বড় ছেলের বউ সে তো পুরোপুরি অশিক্ষিত, মূর্খ, চাষা, মানে এক কথায় গণ্ডমূর্খ। শিক্ষা দীক্ষা সৌন্দর্য স্মার্টনেস তার মধ্যে নাই। বাংলাদেশে এমন টাইপের যত শাশুড়ি আর শ্বশুর রয়েছে তাদেরকে একটা কথাই বলতে ইচ্ছা করে, যখন আপনারা বড় ছেলেকে বিয়ে করে আনছিলেন তখন তো ভাত খাইতে ভাত পান নাই, নুন আনতে পান্তা ফুরায়। বড় পোলার কামাই ইচ্ছে মতো খাইয়া জমাইয়া আর বড় ছেলের বউকে বান্দিগিরি করাইয়া উন্নতি করছে। আপনারা সেটা ভুলে গেছে।